এবার দুর্গার ইচ্ছে পূরণ করতেই দেববাবুর হাতে দুর্গা দায়িত্ব তুলে দিলে অহনা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের পরবর্তী চমকে। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন আছো তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল না। তো চলো বিস্তারিত জেনে আসি। অনেক কিছুর পরেই খুব সুন্দরভাবে সুষ্ঠু হয়ে যায় আশীর্বাদের অনুষ্ঠান। ঠিক তারপরেই দুর্গা দেবী আর দেববাবু একত্রে কথা বলতে থাকে। ঠিক তখনই দেববাবু বলে যে, দুর্গা, তোমার এখনো সময় আছে, তুমি একবার ভেবে দেখো। তুমি যদি সত্যি যেতে চাও তুমি আমার সাথে কিন্তু অবশ্যই যেতে পারো। আমরা সেখানে অনেকজন মিলে যাচ্ছি, তোমারও খুব ভালোই লাগবে, তোমার মন খারাপ হবে না। তুমি আমাদের সাথে যেতে পারো। একা একা যাওয়া চাইতে আমাদের সাথে যাওয়া সব থেকে বেশি ভালো হবে। ঠিক তখনই দুর্গা বলছে, কি সমস্ত বলছো তুমি দেবদা? আমি কিভাবেই বা যাবো সেখানে বলো? আমার তো এই সমস্ত টাকা নেই, আমার এতগুলো টাকা আমি কোথায় পাবো? আর পরবর্তীতে যে আমি একা যাব সেটাও নয়, আমাকে কেউ একা কোথাও যেতে ছাড়বে না। আর বাড়ির সবাইকে যে নিয়ে যাব, এতগুলো টাকা কোথায় বা পাবো? এতগুলো টাকা তো কোনোভাবেই জোগাড় করা সম্ভব নয়। এতগুলো মানুষের যাওয়া চারটিখানে তো কথা নয়। ঠিক তখনই দেববাবু বলে যে, তুমি শুধু তোমার কথাটা চিন্তা করো। ঠিক তখনই দেববাবুকে দুর্গাদেবী জানায় যে, আমি আমার কথা কিভাবে চিন্তা করবো বলো? আমি যখন এই বাড়িতে ছিলাম তখন আমার ভাইদের দায়িত্ব আমার কাছে ছিল। এখন মা বাবা নেই, তাই ওদের দায়িত্ব এখনও আমার কাছেই আছে। তারপর যখন শ্বশুরবাড়িতে গেলাম ঠিক তখনও সবার দায়িত্ব আমার কাঁধে। আমার স্বামী যখন বেঁচে ছিল তখন তার দায়িত্ব আমি নিয়েছিলাম, তার সেবা যত্ন করেছিলাম এবং তাকে আগলে রেখেছিলাম। এখন সে এই পৃথিবীতে নেই এবং তার রেখে যাওয়া সেই সমস্ত দায়িত্ব তো আমার ওপরেই বর্তায়, তাই সেই সমস্ত দায়িত্ব তো আমাকেই পালন করতে হবে। আমি সেই সমস্ত দায়িত্ব তো এড়িয়ে যেতে পারবো না। এখন আমার সন্তানরা বড় হয়েছে, ওরা চাকরি করছে নিজেদের মতো করে, আলাদা একটা সংসার আছে, কিন্তু তবুও ওদের প্রতি আমার আলাদা একটা দায়িত্ব রয়েছে। তখনই বলছে, তাহলে কি তুমি তোমার স্বামীর পেনশনের টাকা পাও না? ঠিক তখন বলছে, হ্যাঁ সেটা পাই, তবে সেটা দিয়ে তো সংসারের পেছনে খরচ হয়ে যায়। সেটা দিয়ে তো আলাদা করে নিজের জন্য কোনো কিছু কখনো রাখিও নি, কারণ সংসারটাই আমার কাছে অনেক বড় একটা পাওয়া। তার জন্যই সংসারের পেছনে সমস্ত খরচ করেছি। এতে করে তখন দুর্গা দেবীর মনটা খুব খারাপ হয়ে যায়। সে এবারের মতো দেবদের সাথে যেতে পারলো না ওই মন্দির পরিদর্শনের জন্য। ঠিক তখনই খুঁজতে খুঁজতে অহনা ছুটে আসে সেখানে এবং সেখানে এসে আড়াল থেকে এই সমস্ত কথাই শুনতে পায়। আর তখনই বলেছে, না মা, আপনার এই সমস্ত আশা আমি ঠিক পূরণ করব। আপনি যত যাই বলুন না কেন, এবার আমি আপনাকে আপনার এই আশাটা পূরণ করেই ছাড়বো। দরকার পড়লে ওই টাকা থেকেই আমি সমস্ত টাকা দেবো, কিন্তু তবুও আপনাকে আমি এই আপনার ইচ্ছেটা পূরণ করাবই। ঠিক তখনই দুর্গা দেবীকে দেবা বলছে, বেশ, এখনো সময় আছে, তুমি ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও তুমি কি করবে। যদি যেতে চাও তাহলে তুমি অবশ্যই আমাকে জানাবে, আমি আমার সাথে করেই তোমাকে নিয়ে যাব। অপরদিকে তখনই অহনা সামনে আসে আর বলছে, দেবমামাজি, আপনি কোনো চিন্তাই করবেন না, মা অবশ্যই যাবে আর আপনার সাথেই যাবে। এতে করে তখন দুর্গা বলছে, কি সমস্ত বলছো তুমি এই কথা, আমি কিভাবে যাব? ঠিক তখন বলছে, মা আপনি কেন চিন্তা করছেন? আমি তো বলেছি সমস্ত কিছুর ব্যবস্থা ঠিকঠাক হয়ে যাবে, আপনি শুধু আমার উপর একটু ভরসা রাখুন, সবটা হয়ে যাবে। এতে করে বলছে, তুমি আবারও কিছু করবে তাই না? ঠিক তখন বলছে, মা আমি তেমন কিছুই করবো না, আমি সত্যি বলছি আপনার ব্যবস্থা হয়ে যাবে। এই সমস্ত বলেই তখন দেববাবুর হাতে দুর্গাদেবীর হাত তুলে দিয়ে বলেছে, মামাজি আপনি কিন্তু মায়ের দায়িত্ব নেবেন, আপনি কিন্তু মায়ের খেয়াল রাখবেন, ওখানে গিয়ে যেন মায়ের কোনো কষ্ট না হয়, মাকে আগলে রাখবেন। এতে করে তখন দেববাবু বলেছে, বেশ, তুমি যখন বলছো তখন অবশ্যই তো আমাকে তোমার মায়ের দায়িত্ব নিতেই হবে। এই সমস্ত বলে তখন তারা সকলে মিলে হাসতে থাকে। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার এভাবেই দুর্গার ইচ্ছে পূরণ করতেই দেববাবুর হাতে যেন দুর্গার দায়িত্ব তুলে দেওয়া হয় না? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ধন্যবাদ।